হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? তো দিনের শুরুতেই নিয়ে বসেছি অনেকগুলো পানীয়, আর এগুলো আমি রেডি করছি সকাল সকাল উঠে। আর প্রথমে হলুদ আর আদার পানি নিয়েছি, এরপরে পেটের মেদ কমানোর জন্য একটা মশলার চা, ওইটা আমি বানিয়েছি। আর এটা হচ্ছে বিটরুটের জুস। এখানে আমি মধু দিচ্ছি হলুদের পানিতে, আর বিটরুটে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। আর এই তো আমি নিয়ে যাচ্ছি, এটা সকালবেলার ভিডিও আমার। এই যে আমি একদম মাওলা ঝাউলা হয়ে আছি, মাথার চুলটাও ঠিক করা হয় নাই। তো সকালবেলা উঠে আমার মেয়ে দেখছে টিভি, আর আমি এই ড্রিঙ্কস গুলো খাবো এখন। এটা প্রতিদিনকার একটা রুটিন আমার, যে এটা খেতেই হয়। আজকে তো 3 ধরনের বানিয়েছি, অন্যদিন দেখা যায় এগুলো না বানিয়ে অন্য কিছু বানাই। এগুলো হয় কি যে ফিট রাখতে সাহায্য করে, ভিতর থেকে এনার্জেটিক রাখতে সাহায্য করে, আর সেই সাথে যে স্কিনটা দেখতে পাচ্ছেন না, স্কিনটাও ভালো রাখে। তো খাওয়া দাওয়া শেষ, এখন করতে হবে রান্না বান্না। সংসারের বাকি অন্য কাজকর্ম তো শেষ হয়ে গেছে করা, সেগুলো আর দেখাই না। সবকিছু আসলে দেখালে ভিডিও তো অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও তো সবাই দেখে না। তো যেহেতু রান্নার চ্যানেল আমার, মানে বেস, তো রান্নাটাই টুকটাক দেখাই আর কি। চলেন তাহলে রান্নার কাজে শুরু। তো রান্না করতে ঢুকবো, এই সময়ই আমার হাজবেন্ড একটা ভিডিও পাঠালো। বললো যে দেখো, এটা আজকে কেনা হয়ে আছে কোম্পানির জন্য, মেনলি এটার ব্র্যান্ডটা চলবে এজন্য। তো আমি তো ভেবেছিলাম যে এটা হচ্ছে একটা 7 সিটার বা 6 সিটার কার হবে, কিন্তু পরবর্তীতে যখন ভালো করে দেখছিলাম, দেখি যে পিছনের সাইডটা খোলা। তার মানে এখানে শুধু মানুষ না, দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র যাতে কোম্পানির জন্য পরিবহন করা যায় সেই ব্যবস্থা আছে এই গাড়িটাতে। তো গাড়িটা দেখতে তো খুবই ভালো লাগলো আমার, শুনলাম দামও বেশ ভালো আছে এটার। তো সব মিলিয়ে যাক, সুন্দর একটা গাড়ি হয়েছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা যে শোরুম থেকে কেনা হয়েছিল সেইখানে সামনে থেকেই ভিডিও করে পাঠিয়েছে আমাকে, আর এই যে চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, গাড়ি কেনাকাটা শেষ, আর এখন আমি রান্না বান্না করার জন্য চলে এসেছি। তো এই যে দুপুরের জন্য শাক সবজি যা আছে সবকিছু রেডি করে নিয়েছি। শাক কেটে নিলাম, তারপরে এই যে শিম কেটে নিচ্ছি। আর কাটাকুটির একটা ভিডিও, যারা রান্নার ভিডিও করেন তারা যদি প্রতিদিন একটা কাটাকুটির ভিডিও করেন, তাহলে তাদের একটা ভিডিও রেডি হয়ে যায়। কারণ তাদের তো অনেক ভিডিও দিতে হয় ডেইলি, আমারও অনেক ভিডিওর প্যারা থাকে। রিসেন্টলি আমি একটু ভিডিও কম করেছি, কারণ আমার ফেসবুকে ইদানিং একটু রিচ এঙ্গেজমেন্ট কম চলছে, আর আমার নিজেও পার্সোনাল কিছু প্রবলেমে আছি, দ্যাটস ওয়াই ভিডিও কম করেছি। আর ভিডিও করতেও সমস্যা হচ্ছে আজকাল আমার, সব মিলিয়ে। তো আপনারা যারা বেশি ভিডিও দিতে হয় আপনাদের, তারা চাইলে একটা কাটাকুটির ভিডিও আলাদা করে করতে পারেন। সারাদিনে কাটাকুটি, রান্না, খাবার পরিবেশন, আর সব শেষে, দিনের শেষে একটা বড় ভিডিও যদি দেন, তাহলে সারাদিন কি করলেন সব একসাথে জোড়াতালি দিয়ে একটা ভিডিও দিতে পারেন। তো এই যে আমার কাটাকুটি মোটামুটি শেষ। আর এই যেটা একটা ফ্রোজেন ফিশ, এটা হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য আমি কেটে কুটে নিচ্ছি। আর রান্না করতে করতে মোটামুটি দুপুরের পরই হয়ে যাচ্ছিল। সো রান্নার প্রিপারেশন আমি দুপুরেই নিয়ে নিচ্ছিলাম, যাতে বিকেলে আর সমস্যা না হয়। তো এই যে আমি সবকিছু কেটে বেছে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিয়েছি। সবকিছু রেডি করে নিলে একটা সুবিধা হয় যে রান্নার সময় আর কোনো ঝামেলা হয় না। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের দেখানোর জন্য হলেও এরকম করে রেডি করে নিতে হয়, তা না হলে তো সব আউলা ঝাউলা এলোমেলো হয়ে যাবে, আর আপনাদেরও ওইভাবে দেখতে ভালো লাগবে না। তো আমি যে ফ্রোজেন ফিশ গুলো কেটে নিয়েছিলাম, এটা হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে মুড়িয়ে তেলে ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজলে খুব সুবিধা হতো, আর আমি নর্মালি ভেজে নিয়েছি। আর এই ফ্রোজেন ফিশটাতে কিন্তু মোটামুটি সবকিছু দেয়া থাকে। সবকিছু দেয়া থাকে বলতে আপনি এখানে আপনার লবণেরও দেওয়ার দরকার হবে না। জাস্ট ধুয়ে কেটে ব্রেড ক্রাম দিয়ে মুড়িয়ে নিয়ে ভেজে ফেললে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এটা সস দিয়ে খেতেই ভালো লাগে। তো যাই হোক, ওটা আমি ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আমার অন্য রান্নাগুলোও হচ্ছে। তো আমি পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ রান্না করেছি। আমার কাছে তো সেই মজা লেগেছে খেতে।
আর বাকি সব রান্না, মাংসও রান্না করেছিলাম, তো সেটা আর দেখালাম না। তো এই যে খাওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি। আবার সন্ধ্যার সময় চলে এসেছে, এই যে সুইট কর্ন নিয়ে এসেছে, তো এটা আমি কেটে সিদ্ধ করে নিলাম। আমার সুইট কর্ন রেডি হয়ে গিয়েছে। ওইদিকে আমি ব্রকলি, ফুলকপি এগুলোও ফ্রাই করে নিয়েছি। আর দুপুরে যে ফিশটা ফ্রাই করে রেখেছিলাম, এটা আমি ওভেনে আবার একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে দেখেন রেডি করে নিয়েছি খাবার সন্ধ্যার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ। টাটা, বাই।